সুপ্রিয় শিক্ষার্থীরা, এমবি এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে স্পোকেন ইংলিশের উপরে। আমি আজকে তোমাদের এমন একটি নিয়ম শেখাবো যে নিয়মের মাধ্যমে তোমরা এক ক্লাসে একটা নিয়ম শিখবা এবং সেই নিয়মের মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবা। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি একটা বাক্য নিব, যে বাক্যটাকে আমি ইংলিশে রূপান্তর করব। তাহলে মনে করো আমি একটা বাক্য নিচ্ছি। আমি যে বাক্যটা নিচ্ছি সেটা হচ্ছে, ধরো আমার কাজটি করা প্রয়োজন। মনে করো যে তুমি কাউকে বলতে চাচ্ছ যে আমার কাজটি করা প্রয়োজন, বা আমার সাহায্য করা প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, আমার শেখা প্রয়োজন। এই যে প্রয়োজন কথাটি বলা হচ্ছে, যে আমার কোনো কিছু করার যে প্রয়োজন বোঝাতে আমরা আসলে কি ব্যবহার করব এবং এটা কিভাবে আমরা ইংলিশে রূপান্তর করব সেটা দেখো, তাহলে বুঝতে পারবা। দেখো, আমার কাজটি করা প্রয়োজন, যেহেতু আমার আছে তাই আমাদের হওয়ার কথা ছিল কি মাই, কিন্তু হবে আই নিড টু ডু দা ওয়ার্ক। লক্ষ্য করো এখানে আমি আসলে কি লিখেছি, আমার কাজটি করা প্রয়োজন। আমি লিখেছি আই নিড টু ডু দা ওয়ার্ক। এখানে কিভাবে হয়েছে সেটা এখন আমরা একটু বিশ্লেষণ করব। দেখো, এখানে একটা সাবজেক্ট নিয়েছি, তার সাথে যুক্ত হয়েছে নিড টু। একটা সাবজেক্ট আছে, তার সাথে যুক্ত করেছি নিড টু। যেহেতু করার কথা বলা হচ্ছে তাই ডু, কাজের কথা বলা হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, আমরা আরেকটু ভেঙে বোঝার চেষ্টা করি। আমরা এখানে যে স্ট্রাকচারটা নিয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্ব ওয়ান ফর্ম। দেখো, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে। আমি বলেছি কি এখানে হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম। তাহলে দেখো, আমরা উপরে যে কাজটা করেছিলাম এই কাজটা করেছি কিনা। আমার একটা সাবজেক্ট প্রয়োজন, তাহলে সেন্টেন্স অনুসারে আমি সাবজেক্ট নিয়েছি আই নিড টু। কোনো কিছুর প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। কি ইউজ করব? কোনো কিছুর প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। তাহলে দেখো, কোনো কিছুর প্রয়োজন বোঝাতে কোনো কিছুর প্রয়োজন বোঝাতে কি ব্যবহার করব? নিড টু ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো কিছুর প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহার করব। তাহলে কি ধরনের প্রয়োজন বোঝাতে? যেমন আমার কাজটি করা প্রয়োজন, আমার খাওয়া প্রয়োজন, আমার ইংরেজি শেখা প্রয়োজন, এই সবের ক্ষেত্রে আমরা কি নিড টু ইউজ করব। তাহলে দেখো, আমি আরো কিছু সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। তাহলে যেহেতু এখানে আমার কথাটি উল্লেখ আছে, তাই এখানেও আমার কথাটি কি উল্লেখ ছিল। আমরা কি সাবজেক্ট নিয়েছি? আই। তাহলে এখানেও কি নিব? আই।
তারপরে কি যুক্ত করব নিড টু, তাহলে আয়ের পরে হবে কি আমাদের নিড টু, নিড টু। ওকে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে ভার্ব কোনটা সাহায্য, সাহায্যের ইংলিশ কি হেল্প, হেল্পের প্রেজেন্ট ফর্ম হেল্প। তারপরে কি আছে আমাদের সেন্টেন্স অনুসারে বসাই দিতে হবে, তাহলে কাকে সাহায্য করা প্রয়োজন, তাকে সাহায্য করা প্রয়োজন, তাহলে তাকে ইংলিশ কি হিম। তাহলে আমরা দেখো খুব সহজেই কাজটি করে ফেলেছি। কিভাবে কাজটি করেছি আরেকবার লক্ষ্য করো। কোনো কিছুর প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহার করব, আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আমার নিয়ম অনুসারে আমি একটা সাবজেক্ট নিব, যেহেতু আমার উল্লেখ আছে তাই সাবজেক্ট হবে আই, নিয়ম অনুসারে নিড টু আনবো, তাহলে নিড টু আনা হয়েছে। যেহেতু এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে সাহায্য, তাহলে সাহায্যের ইংলিশ হচ্ছে হেল্প, হেল্পের প্রেজেন্ট ফর্ম হেল্প। ওকে, তারপরে দেখো কি বলা হচ্ছে কাকে সাহায্য করবা, তাকে সাহায্য করব, তাহলে তাকে ইংলিশ হচ্ছে কি হিম। তাহলে আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম, আই নিড টু হেল্প হিম, আই নিড টু হেল্প হিম। আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। ঠিক একই রকম ভাবে আমি যদি আরো একটা সেন্টেন্স দেখাই, বলা হয়েছে আমার একটি বই কেনা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন, আমার একটি বই কেনা প্রয়োজন। তাহলে নিয়ম অনুসারে সাবজেক্ট হবে, সাবজেক্ট হচ্ছে আই, নিয়ম অনুসারে কি হবে নিড টু হবে, যেটা প্রয়োজনের কথা বলা হয়েছে, প্রয়োজন থাকলে আমরা নিড টু ব্যবহার করব, তাই আনলাম নিড টু। এখন এখানে ভার্ব বসানো হবে, ভার্ব হচ্ছে কি কেনা, কেনা ইংলিশ কি বাই, কেনা ইংলিশ বাই, বাই এর প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে বাই হবে। একটি আছে তার মানে আ, বই আছে না তাহলে কি হবে বুক, কি কেনার কথা বলছে বুক, তাহলে আমার একটি বই কেনা প্রয়োজন, তার মানে আই নিড টু বাই আ বুক, আই নিড টু বাই আ বুক, আই নিড টু বাই আ বুক। আমার ইংরেজি শেখা প্রয়োজন, শেখা প্রয়োজন, প্রয়োজন। দেখো আমরা যে নিয়মটা বলেছি সেই নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে আমরা যে সেন্টেন্সটা নিব সেখানে যদি প্রয়োজন কথা বোঝাতে হয় তাহলে নিড টু ব্যবহার করব, এবং একই সাথে আমাদের প্রথমে একটা সাবজেক্ট আনবো, নিড টু ব্যবহার করব, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে যে এক্সটেনশন থাকবে অর্থাৎ বাকি অংশ থাকবে সেগুলো আমাদের কি বসায় দিতে হবে। তাহলে এই নিয়ম ফলো করলে তুমি পৃথিবীর যতগুলো সেন্টেন্সে তোমার প্রয়োজন বোঝাতে হবে তুমি সব সেন্টেন্স কি তৈরি করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে আমার ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে এইটার উত্তর কি হবে কমেন্ট করে জানাও।